আজ শেয়ার করব ডাটা আর আলু দিয়ে কাতল মাছের ঝোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার চ্যানেল মিনাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এ রান্নার জন্য আমি কাতল মাছের পেট ও পিঠের অংশ মিলে 1000 গ্রাম মাছ রান্নার জন্য রেডি করে নিয়েছি। এখন মাছের পিসগুলো 1 চা চামচ লবণ ও হাফ চা চামচ করে লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এই যে হয়ে গিয়েছে। এখন ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। মাছটা হালকা ফ্রাই করে নেব। সাবধানে তেলের মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। এই সময় চুলার ফ্লেম মিডিয়াম থাকবে। রান্নার মাছ সবসময় হালকা ফ্রাই করতে হয়, এতে টেস্ট অনেক ভালো থাকে। হয়ে গিয়েছে, মাছের পিসগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে এখন মশলার পেস্ট বানাবো। একটা বাটিতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, লবণ স্বাদ মতো, হাফ কাপ পানি দিয়ে দিলাম। এখন এভাবে করে মশলার পেস্ট তৈরি করে নিলাম। এখন চুলায় কড়াই দিয়ে চুলা অন করে দিয়েছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল, 3টা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা বাদামি হয়ে আসলে দিয়ে দিলাম মশলার পেস্ট, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ ফালি। হয়ে গেল মশলা কষানো। এখন দিয়ে দিচ্ছি ডাটা আর আলু। এটাকে মশলার মধ্যে কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিলাম, ঢেকে দিলাম। মাঝে মাঝে নেড়ে দিব। কষানোর সময় ডাটা আলু 80% সিদ্ধ করে নিলাম। এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে। এখন হাই হিটে রান্না করছি। ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ। এখন একটা মশলা অ্যাড করব, ভাজনা বাটা। এটা বানিয়েছি হাফ চা চামচ জিরা, 2টা তেজপাতা, 3টা পেঁয়াজ কুচি তেলে ভেজে পিষে নিয়েছি। এটা সামান্য পানি দিয়ে গুলে এটা তরকারিতে দিয়ে দিলাম। এই ভাজনা বাটা অবশ্যই দিতে হবে, এটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। এতে করে মাছের ঝোলের তরকারি অনেক বেশি মজা হয়। এটা তরকারি নামানোর 2 মিনিট আগে দিতে হয়। এই যে হয়ে এসেছে আমার কাতল মাছের ঝোল। এখন একটা সার্ভিং প্লেটে মাছটা ঢেলে দিলাম এভাবে করে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এরকম সহজ রেসিপি যদি ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখলে পেজ ফলো করে রাখতে পারেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।